প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। চীনের রাজধানী বেজিং এর উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। অন্যদিকে ইউরোপের দক্ষিণে তীব্র তাপপ্রবাহে দাবানলে জ্বলছে পর্তুগাল। দেশটির আরৌকা অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকল কর্মী। চীনের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বেইজিংয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ৮০,০০০-এর বেশি বাসিন্দাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৩০-টিরও বেশি গ্রাম। দেশটির ৪১টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ মঙ্গলবার আরও তীব্র হয়। এছাড়া বেইজিংয়ের প্রতিবেশী হেবেই প্রদেশে ভূমিধসের এক ঘটনায় ৪ জন নিহত ও আরও ৮ জন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বেইজিংয়ে। এমনকি কিছু এলাকায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। তবে বেইজিংয়ের অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি বাস্তুচ্যুত বাসিন্দাদের সহায়তার জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। আমরা এই এলাকার প্রায় সকল বাসিন্দাকে সরিয়ে নিয়েছি। আজকে সব মিলিয়ে ৮০ জনেরও বেশি জীবন বাঁচিয়েছি। ৪টি রাস্তা সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো মেরামতের জন্য সক্রিয়ভাবে সবাই কাজ করছে। এদিকে টানা বৃষ্টিতে পানিবন্দী ভারতের গুজরাট। সড়ক মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, থমকে গেছে স্বাভাবিক জনজীবন। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে দাবানলে পড়ছে ইউরোপের একাধিক অঞ্চল। পর্তুগালের আরৌকা অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ৫০০-র বেশি দমকল কর্মী। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের কারাবুক ও সিরনাক প্রদেশের বিস্তীর্ণ বনাঞ্চল। একইভাবে দাবানলে বিপর্যস্ত আলবেনিয়া ও বুলগেরিয়াও। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।